আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরএম মোটরসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আরএম মোটরস পূর্ব মীরাবাজার ফরহাদ খার পুল সংলগ্ন সোনারপাড়া মসজিদের উল্টো দিকে অবস্থিত এবং আমরা দীর্ঘদিন যাবৎ বাজাজ ব্র্যান্ডের সাথে আছি। সর্বোত্তম সেবা দিতে বদ্ধপরিকর আরএম মোটরস, আর এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আমাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। আমরা এর আগেও আপনাদের সামনে নিউ অ্যারাইভেল গাড়িগুলো নিয়ে আপনাদের সামনে এসেছিলাম, আর এরই ধারাবাহিকতায় আজকে আমরা পালসার টুইন ডিস্ক এই গাড়িটা নিয়ে আপনাদের সামনে এসেছি। তো 2021 সালে আসলে বাজাজে অনেক নিউ অ্যারাইভেল গাড়িগুলো আসছে। এর মধ্যে পালসার NS 160 রিফ্রেশ ABS, এরপর ডিসকভার 125cc, ডিসকভার 110cc, অ্যাভেঞ্জার 160cc ABS, এরপর পালসার টুইন ডিস্ক ABS এই গাড়িগুলো এসেছিল। আর এরই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে পালসার টুইন ডিস্ক নিউ মডেল 2021 এই গাড়িটা নিয়ে আসছি। এখন আজকে হচ্ছে 15ই আগস্ট 2021। আজকে এই গাড়িটা মানে আমাদের শোরুমে এসেছে এবং আমরা আপনাদের সামনে এই গাড়িটা উপস্থাপন করতে পারতেছি। তো পালসার টুইন ডিস্ক এই গাড়িটা আগেও ছিল বাজাজে। তো এটাতে আসলে গাড়িটার মূল ইঞ্জিন হচ্ছে 150cc 2 valve 4 স্ট্রোক ইঞ্জিন। আর গাড়িটির ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করতে পারবে 14 PS @ 8000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করতে পারবে 13.6 নিউটন মিটার @ 6000 RPM। আর গাড়িটার সামন এবং পেছন দুই চাকাতেই ব্রেকিং হচ্ছে, সামন এবং পেছন দুই চাকাতেই হাইড্রোলিক ব্রেকিং ইউজ করা হয়েছে। সামনে হচ্ছে 260 mm ডিস্ক ব্রেক এবং পেছনে হচ্ছে 230 mm ডিস্ক ব্রেক। আর গাড়িটার পালসার সিঙ্গেল ডিস্ক থেকে এটা চেঞ্জ হচ্ছে বডিতে। আসলে সিসি হচ্ছে 150cc। এটা পালসার সিঙ্গেল ডিস্কও যেরকম পালসার টুইন ডিস্কেও সেই একই রকম। গাড়িটা আসলে এই বডিটা ইন্ডিয়াতে 180 হিসাবে চলে, কিন্তু বাংলাদেশে পারমিট না থাকায় শুধু সিসিটা হচ্ছে 150cc। এটার সামনের যে সাসপেনশনটা এটা পালসার সিঙ্গেল ডিস্ক থেকে আরও হেভি করা হয়েছে এবং পেছনে নাইট্রাক সাসপেনশন ইউজ করা হয়েছে। সিটিং হচ্ছে স্প্লিট সিট ইউজ করা হয়েছে। আসলে গাড়িটার লুকিং হচ্ছে একটু মাস্কিউলার লুকিং, একটু স্পোর্টস সিগমেন্টের গাড়ি, যার কারণে স্টিয়ারিংটাও পালসার সিঙ্গেল ডিস্ক থেকে একটু ন্যারো করা হয়েছে এবং যে পায়ের যে স্ট্যান্ডটা আছে পায়ের স্ট্যান্ডটা একটু পেছনে, যার কারণে আপনি বসলে একটা স্পোর্টস লুকিং লাগবে গাড়িটা। সাথে হচ্ছে যে ব্রেকিং এবং গিয়ার লিভার দুইটাতে একটু চেঞ্জ আছে। পালসার সিঙ্গেল ডিস্কে থেকে একটু চেঞ্জ, এটা একটু স্পোর্টস টাইপের ব্রেকিংটা এবং গিয়ার লিভারও সিঙ্গেল গিয়ার লিভার দেওয়া হয়েছে। তো এই গাড়িটার আসলে 2020 সালের যে মডেলটা ছিল এটা থেকে যে চেঞ্জটা করা হয়েছে শুধু গ্রাফিক্সে যেমন এই জায়গাটা মাঝগাটের এই জায়গাটা আগে পুরোটা গ্লসি ছিল, এখন এই জায়গাটা অ্যান্টি স্কেচ করা হয়েছে একটা স্টিকারের মাধ্যমে, যাতে এই জায়গাটায় বেশিরভাগ সময় স্কেচ পড়ে, এই জন্য এই জায়গাটা একটু করা হয়েছে, সেভ করা হয়েছে স্টিকারের মাধ্যমে। স্কেচিংয়ের এই জায়গাটা আগে স্টিকার করা ছিল না, হোল ব্ল্যাক ছিল, এই জায়গাটাতে এখন স্টিকারিং করা হয়েছে, ম্যাট স্টিকারিং। গাড়িটা আগের যে মডেলটা ছিল এটাতে গ্লসি কালার ইউজ করা হয়েছিল, এখন ম্যাট কালার ইউজ করা হয়েছে। ম্যাট কালার ইউজ করার কারণে আপনি যে অ্যাডভান্স যে ফেসিলিটিটা পাবেন সেটা হচ্ছে যে ম্যাট কালারটা কিন্তু অ্যান্টি স্কেচ, সহজে স্কেচ পড়বে না। গ্লসি কালারগুলোতে খুব সহজেই স্কেচ পড়ে যায়, কিন্তু ম্যাট কালারগুলো এই দিক দিয়ে অনেক টেকসই কালারের দিক দিয়ে। আর এই ম্যাট কালারের মাঝে গ্লসি স্টিকারিং করা হয়েছে, এই যে দেখুন অনেক আকর্ষণীয় একটা স্টিকারিং করা হয়েছে। আর পালসার মনোগ্রামের এই কালারটাকে একটু চেঞ্জ করা হয়েছে, একটু মেটালিক টাইপের সিলভার কালার আগে ছিল, এখন পুরো মানে জেনুইন সিলভার কালার করা হয়েছে। আর ব্যাক প্যানেলটাতে এবং সাইডের শেডটাতে একটু চেঞ্জ করা হয়েছে। এই শেডটা আগে কিন্তু ম্যাট কালার করা ছিল, এখন গ্লসি কালার করা হয়েছে, যার কারণে আগের থেকে আরও আকর্ষণীয় হয়ে গেছে এই জায়গাটা। আর ব্যাক প্যানেলটা আগে ছিল গ্লসি কালার, এখন ম্যাট কালার করা হয়েছে, যার কারণে ওই যে মানে কালার অ্যান্টি স্কেচ থাকবে, স্কেচ পড়ার সম্ভাবনা কম থাকবে কারণ ম্যাট কালার।
আর হচ্ছে যে সিলিন্ডারটা মনে হয় একটু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এই যে এক্সস্টেকের এই যে কালারটা, এক্সস্টেকটা সিলভার কালার করা ছিল, এখন ব্ল্যাক কালার করা হয়েছে। সাথে হচ্ছে পায়ের স্ট্যান্ডের এই ফ্রেমটা এবং ইঞ্জিনের এই সাইডটা, এটা মেটালিক গ্রে করা ছিল, এখন ব্ল্যাক করা হয়েছে। টোটালি আসলে গ্রাফিক্সে একটা পরিবর্তন করা হয়েছে, যার কারণে গাড়িটা আগের মডেল থেকে আরও আকর্ষণীয় এবং টেকসই হয়েছে কালারের দিক দিয়ে। আর মিটারে আসলে তেমন কোনো পরিবর্তন নেই। মিটার যে আগের যে মিটারটা ছিল, মিটারের যে স্টাইলটা ছিল এরকমই আছে। এই যে দেখুন, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, এদিকে আছে স্পিড মিটার, ট্রিপ মিটার এবং অডোমিটার, সবগুলাই ওই আগের মতোই আছে, এবং আরপিএম মিটার আগের মতোই আছে। তো আর সাথে ইন্ডিকেটর আছে, সিগন্যাল ইন্ডিকেটর, নিউট্রাল ইন্ডিকেটর, ব্যাটারি ইন্ডিকেটর আছে, আর হচ্ছে হেড ডিমার ইন্ডিকেটর আছে। এই গাড়িগুলা মানে এই মিটারে এই জিনিসগুলাই আছে। তো এই গাড়িটার 4টা কালারে ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে 2021 সালেই। তো আমাদের বাংলাদেশে আপাতত একটা কালার আমরা অ্যাভেলেবল পেয়েছি এখন পর্যন্ত। গাড়িটাতে 4টা কালার হচ্ছে হোয়াইট ব্ল্যাক, এরপর হচ্ছে ব্ল্যাক রেড, এরপর হচ্ছে রেড, এরপর ব্ল্যাক ব্লু। এই 4টা কালার মূলত লঞ্চ করা হয়েছে। তো এখন পর্যন্ত আমরা একটা কালার পেয়েছি, ব্ল্যাক রেড। তো বাকিগুলো আসলে ইনশাল্লাহ আপনাদের সামনে আবার আসবো এবং দেখাবো কালারগুলা। আর গাড়িটার প্রাইস হচ্ছে 1,80,900 টাকা। আর ইঞ্জিন ওয়ারেন্টি আছে 2 বছরের এবং 9 মাসে 4টা ফ্রি সার্ভিস আছে। তো আশা করি এই গাড়িটা আপনাদের কাছে ভালো লেগেছে। যারা আসলে বিশেষ করে পালসার টুইন ডিস্কের আপডেট মডেলটার জন্য এতদিন অপেক্ষা করতেছেন, তাদের জন্য আসলে সুসংবাদ এই গাড়িটা। তো আমাদের শোরুমে আসলে আবার হয়তো দেখতে পারবেন গাড়িটা বিস্তারিত এবং সচক্ষে দেখতে পারবেন, এবং গাড়িটার অ্যাডভান্স যে ফিচারগুলো আছে এগুলো প্রত্যক্ষ করতে পারবেন। তো আশা করি আপনাদের কাছে এই মডেলটি ভালো লেগেছে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখার জন্য, এবং রাহিদ ভাইকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আসলে আমাদের শোরুমে আসার জন্য। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে RM মোটরস, পূর্ব মীরাবাজার, ফরহাদ খার পুল সংলগ্ন সুরানপাড়া মসজিদের উল্টো দিকে। এবং আমরা বাজাজের ডিলার, সাথে হচ্ছে আমরা 3S ডিলার, মানে আমাদের সার্ভিস সেন্টারও আমাদের পাশে আছে, এবং আমরা জেনুইন পার্টস বিক্রি করে থাকি, জেনুইন মোবিল পার্টস এগুলো বিক্রি করে থাকি। সো ভিউয়ার্স, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা এই বাইকের সম্পূর্ণ ডিটেলস সম্পর্কে জানতে পেরেছেন, এবং আমি এই শোরুমের অ্যাড্রেস বা ওনাদের সাথে যোগাযোগ করার জন্য যে নাম্বারটা প্রয়োজন সেটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। পাশাপাশি আপনার স্ক্রিনের মধ্যে ওনাদের নাম্বারটা পেয়ে যাবেন। শোরুমে তাহের ভাই আছেন, ওনাদের সাথে আপনি কথা বলতে পারবেন, বা সরাসরি যদি আপনারা শোরুমে আসেন তাহলে উনি আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন ইনশাল্লাহ। সো ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।